হিরো হাং বাইক। তো এই বাইকটা ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছিল এবং ইঞ্জিনটা গ্যাস করতেছিল, অর্থাৎ যে চারো সাইড দিয়ে ইঞ্জিন অয়েল ঘামতেছিল, সে কারণে খুলছিলাম। তো এখানে খোলার পরে যে বিষয়টা দেখলাম সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। দেখুন, তো এখানে যে বিষয়টা দাঁড়াইছিল, টেবিল ক্লিয়ারেন্স কিন্তু ঠিক ছিল, তারপর ইঞ্জিনটা গ্যাস করতেছিল এবং অতিরিক্ত গরম হচ্ছিল, ক্লাস প্লেটের কোনো সমস্যা ছিল না, সমস্ত কিছু ঠিক ছিল। তো আমরা টেবিট কভারটা খোলানোর পরে এখানে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম। তো এখানে আমি যে ওরিংটা দেখলাম, এটা হচ্ছে অয়েল সার্কুলেশনের জন্য। আর এখানকার যে দেখতে পাচ্ছেন গ্রুপটা, এটা কিন্তু আপনার সাইলেন্সার থেকে যে এসির পাইপটা আছে, এসির যে গ্যাসটা বের হয় সেটা। তো হাং বাইকের কিন্তু টেবিট কভারের উপরে দিয়ে এটা হচ্ছিল বের হয়। তো এখানে কিন্তু একটা ওরিং থাকে। তো এখানে হয়েছিল কি, যে মেকানিক ভাই আগে হয়তো খুলছিল, উনি এখানে ওরিংটার বদলে এখানে দেখুন আঠা দিয়ে দিয়েছে। একটা এখানে ওরিং দিলে কিন্তু এই ঝামেলাটা হতো না। দেখুন এখানে আঠা দেওয়ার কারণে এক সাইডে কেটে যাওয়ার ফলে আপনার যে সাইলেন্সার থেকে নির্গত গ্যাসটা, সেটা হচ্ছিল ইঞ্জিনের ভিতরে সরাসরি প্রবেশ করতো। এসির পাইপ দিয়ে না যেয়ে ইঞ্জিনের ভিতরে যায়, আপনার ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়ে যেত এবং ইঞ্জিনটা যখন বেশিক্ষণ রাইড করা হতো, তখন কিন্তু আপনার চারো সাইড দিয়ে ইঞ্জিনের ধোঁয়া বের হতো। ইঞ্জিন গ্যাস পাইপ দিয়ে এবং অন্যান্য যে সাইড গুলো আছে এগুলো দিয়ে অনেক ধোঁয়া বের হতো এবং হচ্ছিল ইঞ্জিনের মোবিল গুলো চারো সাইডে ছড়াইতো। তো আমরা হচ্ছিল এটা খোলার পরে এই সমস্যাটা দেখলাম, তো এটা এখন সমাধান করে দিব। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। যেগুলো টেবিট কভারের উপরে দিয়ে ইঞ্জিনের গ্যাসটা বের হয় সেটা অবশ্যই দেখুন। তো দেখুন ইঞ্জিনের চারো সাইড দিয়ে কিন্তু অয়েল লিকেজ করতো, বাইকটা যখন গরম হইতো তখন এই সমস্যাটা বেশি হইতো। তো এখন আমরা হচ্ছে এখানে একটা ওরিং দিব, সুন্দর করে ওরিং দিয়ে সেটিং করে দিব, তাহলে কিন্তু এই সমস্যাটা একদম সমাধান হয়ে যাবে। তো অনেকে মনে করবেন যে এখানে রিং পিস্টন নষ্ট হয়ে গেছে, আসলে মূলত এটা ছোট্ট একটা কারণে এমনটা হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন। এরকম ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন।